নমরুদ ও মূসার কাহিনী। আজকের পর্ব দ্বিতীয়। যন্ত্রণার বিস্তার। নমরুদ কাঁদে নিঃশব্দে, গর্ব ভাঙ্গে ধীরে, মাথার ভিতর ঝড়। মশা ঘরে নিরন্তর, চিকিৎসক বদল হলো, নতুন ঔষধ এলো, তবুও ফল শূন্য। ব্যথা বাড়ে ক্রমে, রাজপ্রসাদ অস্থির হয়ে দরবার বন্ধ থাকে। সেনারা পাহারা দেয়, ভিতরে শুধু আর্তনাদ। দিনের আলো ফোটে, রাতের আধার নামে, কিন্তু যন্ত্রণা থামে, কোনোভাবেই থামে না। দাসেরা আঘাত করে, লোহার ভারী হাতুড়ি, মাথায় পড়ে শব্দ। কিছুক্ষণ শান্তি আসে, আবার শুরু চিৎকার। মূসা যেন হাসে, অহংকার ভেঙে যায়। ক্ষমতার মুখোশ খসে, মন্ত্রীদের গোপন সভা, রাজ্য ভবিষ্যৎ প্রশ্ন, শত্রুরা শক্তি বাড়ায়। সাম্রাজ্য দুর্বল হচ্ছে, নমরুদ চেয়ে থাকে। শূন্য আকাশে পানে, বলতে চায় কিছু, কণ্ঠ আটকে যায়। আমি কি ভুল? মনে প্রশ্ন জাগে, তবুও জেদ রয়ে। অহংকার ছাড়ে না। প্রজারা খবর পায়, রাজা অসহায় এখন। মানুষ ভাবে মনে, এটাই নাই বিচার। ছোট্ট একটা মশা শক্তিশালী সম্রাট হারায়। ইতিহাস বদলে যায়, দৃশ্য দেখে সবাই। নমরুদের চোখে জল, দেহ কাঁপে ভয়ে, মাথার ভিতর আগুন। মশা ঘরে নিরবধি, খাবার স্পর্শ করে না, পানি মুখে তিতা। ঘুম একেবারে হারায়, চোখে জেগে আতঙ্ক। জাদুকররা ফিরে আসে, শেষ চেষ্টা করে। তাবিজ কবজ ঝুলে, তবুও কাজ নেই। রাজা চিৎকার দিয়ে আল্লাহকে ডাকে না, অহংকার বাধা দেয়। হৃদয় শক্ত হয়ে দাসেরা কাঁদে নীরবে। প্রাসাদ ভরে কান্না, সিংহাসন থাকে খালি। গর্বে পড়ে ধুলায়, একদিন ভোরে যন্ত্রণা চরম হয়। নমরুদ লুটিয়ে পড়ে, শক্তি প্রায় শেষ। মশার ক্ষুদ্র ডানা অবিরাম আঘাত করে, মাথা ফেটে যাচ্ছে। সে আর্তনাদ করে, আমি মহান ছিলাম, আজ কেন পরাজিত? কেউ উত্তর দেয় না। নীরব চারদিক, আকাশ শান্ত থাকে। মরু হাওয়া বয়, ইতিহাস লিখছে ধীরে। অহংকারের পরিণতি, দীর্ঘ কষ্ট শেষ। দেহ নিতেজ হয়, চোখ স্থির হয়ে, চিৎকার থেমে যায়। প্রাসাদ স্তব্ধ হয়, মন্ত্রীদের মাথা নত। মানুষ ফিসফিস করে, শেষ হলো সম্রাট। ছোট্ট একটি মশা দেখালো বড় সত্য। ক্ষমতা চিরস্থায়ী নয়, অহংকার ধ্বংস রাখে। মরুর বালুর উপর সাম্রাজ্য পড়ে রইল। নমরুদের নাম রইল শিক্ষা হয়ে পৃথিবীতে। মানুষ স্মরণ রাখল,
অহংকার সর্বনাশী আগুন, সত্য থাকে অটুট, আল্লাহ সর্বশক্তিমান। এর তৃতীয় পর্ব আসতেছে। আপনাদের কাছে যদি গল্পটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।